ফিশ ফ্রাই তো অনেক খেয়েছেন, আমার মতো করে ডিম ফ্রাই বানিয়ে একবার খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ডিম ফ্রাই। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিম ফ্রাই বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে 3টে ডিম ভেঙে নিয়ে নেব। আপনাদের যদি বেশি ডিম লাগে বা বেশি বানাতে চান সেক্ষেত্রে একটু বেশি করে ডিম নিয়ে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন একটুখানি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, গোলমরিচেও ঝাল থাকবে আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি তাতেও ঝাল থাকবে। সেই রকম বুঝে একটু ঝাল বাড়াবার জন্য চিলি ফ্লেক্স দিতে পারেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যান গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা এইভাবে একটু ঘুরিয়ে তেলটাকে সব দিকটা স্প্রেড করে নেব। এখন ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে তেল বা ফ্রাইং প্যান, তারপরে কিন্তু ডিমটা দেব। তারপরে দিয়ে এইভাবে সব দিকটা ভালো করে যাতে যায় একটু স্প্রেড করে দেব ডিমের গোলাটাকে, দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি ডিমটা এইরকম দেখতে হয়ে যাবে। আর ডিমের তলার দিকটা দেখুন এইরকম একটু ব্রাউন কালার এসে যাবে। এই সময় আমি কিন্তু নামিয়ে নেব, আর আমাদের রান্না করার প্রয়োজন নেই। একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, তার আগে কেটে নিতে হবে। বেশি ঠান্ডা করলে ডিমটা একটুখানি শক্ত হয়ে যেতে চায়, সেই জন্য এইভাবে অল্প অল্প গরম থাকতে থাকতে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 4 পিস ডিম ফ্রাই বানাতে পারেন, আমি এখানে 8 পিস ডিম ফ্রাই বানিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এই রকম পাতলা থাকবে, খুব মোটা না খুব পাতলা না। এইভাবে আমি কেটে নিয়েছি। একটি পাত্রে একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো, নিতে পারেন। আমি প্যানকো ছিল একটুখানি নিয়ে নিয়েছি। প্যানকো আপনারা পাউরুটির গুঁড়ো একটু মোটা মোটা করে যদি করে নেন মিক্সার জারে দিয়ে, তাহলে কিন্তু প্যানকো তৈরি হয়ে যাবে। আর বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, আর পাউরুটির একেবারে ফাইন গুঁড়ো দিয়েও করতে পারেন। এখন আমি একটা করে ডিমের পিস এইভাবে নিয়ে নেব, আর খুব ভালো করে গোলার মধ্যে ডুবিয়ে দেব, বা ডিম যে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে এইভাবে প্যানকোর মধ্যে দিয়ে একটু চেপে চেপে সুন্দরভাবে, যেমনভাবে আমরা ফিশ ফ্রাই গড়ি সেইভাবে ডিমটাকে আমরা গড়ে নেব। এইভাবে চেপে চেপে একটু দিতে হবে, তা নইলে কিন্তু পরে ছেড়ে ছেড়ে যেতে পারে। আপনারা চাইলে ডবল কোটও দিতে পারেন। আমি এইভাবে একটা গড়ে নিয়েছি, আরও একটা গড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। একইভাবে ডিমের মধ্যে গোলার মধ্যে ডুবিয়ে এইভাবে নিয়ে আর প্যানকোর মধ্যে দিয়ে এইভাবে একইভাবে করে নেব। এটা যা দারুণ খেতে লাগে বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত খেতে লাগে। বুঝতেই পারবেন না যে এটা ডিম ফ্রাই হয়েছে। ফ্রাই করার পরে আপনারা বুঝতেই পারবেন না, যারা দেখবেন না তারা বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর খেতে লাগে। আমি দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি বানিয়ে নেব। সব বানিয়ে নিয়েছি একইভাবে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে,
তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম একটা ভাজতে। আর দেখুন একদম ভাসছে, একদম হালকা হয় আর দারুণ লাগে খেতে। বারবার বলছি বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি প্রথমে একটা ভেজে নিলাম, এরপরে আমি দুটো করে ভাজবো। আমি এখানে একটা টিস্যু পেপারের ওপরে রেখেছি যাতে এক্সেস তেলগুলো সোক করে নেয়। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটা ছাড়ছি। এখন আমি দুটো ভাজবো একসাথে। একইভাবে উল্টে পাল্টে নেব। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না, তাই খেয়াল রাখতে হয়। খুব তাড়াতাড়ি রং এসে যায় আর ভাজাও হয়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। প্রত্যেকটা ফ্রাই কত সুন্দর লাগছে দেখুন দেখতে, আর একদম ক্রিস্পি হয়, দারুণ খেতে লাগবে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। পেঁয়াজ আর শসা কুচিয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম, একটু কাসুন্দি দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে সাজিয়ে যদি পরিবেশন করেন দারুণ লাগবে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এইরকম দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।